প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে আপনি কিভাবে খুব অল্প সময় 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে লসাগু এবং গসাগু বের করবেন। তো চলুন আমরা দেখাই। এখানে যে 1 নম্বর আমি লিখে রেখেছি কি 10, 20 এবং 30 এর লসাগু গসাগু কত। দেখেন, দেখা মাত্র আপনি বলতে পারবেন 10, 20, 30 এর এটা লসাগু হবে 60 এবং গসাগু হবে হচ্ছে 10। 9, 12 এবং 18 এর লসাগু হবে হচ্ছে 36 এবং গসাগু হবে আপনার 3। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো মুখস্থ করে আসছেন, আপনি তো দেখা মাত্র বলতে পারবেন। না ভাই, আমি মুখস্থ করি নাই, বিশ্বাস করেন আমি দেখা মাত্র বলেছি। এবং আপনি শুধু মুখে বিশ্বাস করেন বললে তো বিশ্বাস করা দরকার নেই, আপনি প্র্যাকটিক্যালে চলেন, দেখেন কোন ওয়েতে চিন্তা করলে আপনি দেখা মাত্র বের করতে পারবেন। তো চলুন আমরা তাহলে এই জিনিসগুলো মুছে ফেলি। হ্যাঁ, এইটা মুছে ফেলি। তাহলে খেয়াল করেন, তাহলে প্রথমটা কি ছিল 10, 20 এবং 30। আচ্ছা, আমি একটা দেখাবো, বাকি দুটো উত্তর আপনারা নিজেই কমেন্টে বলবেন, ঠিক আছে? তাইলে এই ক্ষেত্রে খেয়াল করেন, সবচেয়ে বড় সংখ্যাটা টার্গেট করবো আমরা, প্রথমে লসাগু বের করবো, ঠিক আছে? সবচেয়ে বড়টা টার্গেট করেন, বড়টা কত? 30। এখন বড়টা টার্গেট করে ছোট গুলো দিয়ে বড়টাকে ভাগ দেন। আমরা 10 দিয়ে যায় কিন্তু 20 দিয়ে যায় না 30 কে। এরপরে 30 এর দ্বিগুণ নেন। দ্বিগুণ কত হয়? দ্বিগুণ হয় 60। এখন দেখেন 10 দিয়েও যায় 20 দিয়েও যায়, তার মানে এটা লসাগু হচ্ছে 60। সিম্পল। এই টেকনিকে আপনি যত সংখ্যা আছে বের করতে পারবেন। এখন অনেকে এখানে যারা পেজ ধরার লোক আছে, কিছু বিটলা স্টুডেন্ট আছে, কমেন্ট করে স্যার গুণ করতে করতে কি কেমন পর্যন্ত যাবো নাকি যদি কঠিন সংখ্যা আসে? না ভাই, কখনোই শিক্ষককে আটকানোর জন্য বা বিটলামি করার জন্য প্রশ্ন করলে আপনি শিখতে পারবেন না। আপনি চাকরির একটা গণিত বই খোলেন, চাকরি পরীক্ষায় যে লসাগু গসাগু গুলো বের করতে আসে, এগুলা 90% ক্ষেত্রে এরকম সিম্পল সংখ্যারই আসে। আপনি এগুলো দ্বিগুণ তিনগুণ করলেই মিলে যায় 90% ক্ষেত্রে। 10% হয়তো একটু এক্সেপশনাল আসে, ওইটাও সমাধানের মানে ওয়ে আছে। তো আমরা 90%টা যদি এভাবে শিখতে পারি তাহলে লস কি বলেন? আচ্ছা, তাহলে আমরা লসাগুটা খুব সহজে বের করলাম যে সবচেয়ে বড় টাকাটা আগে করবো, ছোটগুলো দিয়ে ভাগ দিব, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখেন আমি এটাও আপনাকে করে দিচ্ছি যে এটার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড়টা হচ্ছে 18। 18কে টার্গেট করলাম যে লসাগু হতে পারে, এখন এই দুটা দিয়ে ভাগ দিব। 9 দিয়ে যায় কিন্তু 12 দিয়ে যায় না, তাহলে দ্বিগুণ নিন। 18 এখানে 36, তাহলে এটা 36। দেখেন 9 দিয়েও যায় 12 দিয়েও যায়, আর 18 দিয়ে তো যাবেই, কারণ 18 কি দ্বিগুণ করেই তো 36 পেয়েছি, তাই না? আচ্ছা, এখন আমরা দেখাবো হচ্ছে কি গসাগুটা কিভাবে বের করবেন। আচ্ছা, লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়টাকে আমরা টার্গেট করি, তাই তো? আর গসাগুর ক্ষেত্রে উল্টা, সবচেয়ে ছোটটাকে টার্গেট করবেন। ছোটটাকে টার্গেট করলে কি হয় দেখেন, ছোটটাকে টার্গেট করলে এখানে হচ্ছে 10। 10 দিয়ে বাকি দুইটা সংখ্যাকে ভাগ যায় কিনা খেয়াল করবেন। তাহলে 10 দিয়ে 20 কেও যায় 30 কেও যায়, যদি ভাগ চলে যায় তাহলে এটাই হচ্ছে আমার গসাগু, তাহলে এটা হচ্ছে 10। এখন এই ক্ষেত্রে আসেন, সবচেয়ে ছোট হচ্ছে 9। দেখেন 9 দিয়ে 18কে ভাগ যায় কিন্তু 12কে ভাগ যায় না, ঝামেলা পাকাইছে। হ্যাঁ, 9 দিয়ে 18কে ভাগ যায় কিন্তু 12কে যায় না। তাইলে এখন যেটা করবেন, 9 অন্য যে ভাজক গুলো আছে, 9 ভাজক কি কি আছে আমি দেখাই। 9 ভাজক আছে 3 আর 1, আর কিছু কেউ নাই, ঠিক না? 9কে 3 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তারপরে তাহলে 3 দিয়ে, এখন 3 কে টার্গেট করেন। 9 দিয়ে যেহেতু বাকি দুটাকে ভাগ যাচ্ছে না, তাহলে 9 ইমিডিয়েট ছোট ভাজকে আসেন, তাহলে 3 এ আসলাম। 3 দিয়ে দেখেন এখন 12কেও যায় 18কে যায়, তাহলে এটা গসাগু হচ্ছে 3। সিম্পল। আচ্ছা, এখন আমি এটাও করে দিচ্ছি কারণ এখানে একটু ঝামেলা আছে। 3, 4 এবং 5। এখানে দেখেন সবচেয়ে বড়টা হচ্ছে, আমি যদি লসাগু বের করতে চাই, সবচেয়ে বড়টা হচ্ছে 5। 5কে দ্বিগুণ করলে 10। 10কেও 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়েও যায় না। 3 গুণ 15, 4 গুণ 20, 5 গুণ 25, তাহলে 6 গুণ 30। 30কেও দেখেন 3 দিয়ে যায়, 4 দিয়ে যায় না। এভাবে করতে করতে আপনি এটার 12 গুণ যখন যাবেন 60-এ, তখন কে মিলবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই তাইলে কি আমি এটা গুণ করতে 12 গুণ করা কি সম্ভব? ভাই এটা দেখেন, সেন্স দেখলেই বোঝা যায়। আর এই ক্ষেত্রে যদি আপনি না পারেন, তাইলে এই ক্ষেত্রে দেখেন যে এটা কমন যেহেতু ভাজক নাই, এটাকে আমরা যদি এইভাবে ইউক্লিড পদ্ধতিতে করি তাহলে কি করতাম, কোন দুইটা সংখ্যাকে ভাগ যায় এমন কোন সংখ্যাকে ভাগ দিতাম, কিন্তু দেখেন এখানে দুইটা সংখ্যাকে ভাগ যায় এমন কোন সংখ্যাই নাই। তাহলে এই ক্ষেত্রে যেটা করবেন, এই তিনটা গুণ করে দিবেন। 3 4 12, এই 12, 5 12 60, এটা গেল, এটা ওয়ে। এখন হচ্ছে এই গসাগু বের করবো কিভাবে, এটা গসাগু। আচ্ছা, গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটটা ধরবো। ছোটটা ধরে দেখেন 3 দিয়ে 4 কেউ যাচ্ছে না, 5 কেউ যাচ্ছে না, তাহলে এইটার অন্য ভাজক কি আছে দেখেন তো, এটা অন্য ভাজক হচ্ছে 1। 3 এর অন্য ভাজক কি 1 আছে, তাহলে 1 দিয়া এখন সবাইকে ভাগ যায়, আমার এটার গসাগু হচ্ছে 1। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমরা
এরপর শিখবো হচ্ছে যে ভগ্নাংশের লসাগু এবং গসাগু বের করা। হ্যাঁ, ভিডিওটা একটু মানে লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একেবারেই নরমাল সংখ্যা বলেন, লসাগু গসাগু বলেন বা ভগ্নাংশ বলেন, সবগুলো সংখ্যার লসাগু এবং গসাগু এক ভিডিওতেই শিখে ফেলতেছি। হয়তো ভিডিওটা 8 থেকে 10 মিনিট হবে, ঠিক আছে? তো আমরা চলুন সাথে থাকি। চার নম্বর যেটা হচ্ছে যে 5/3, 4/1 এবং হচ্ছে 3/2 এর লসাগু বের করতে বলছে, ঠিক আছে? লসাগুর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু ভগ্নাংশের লসাগু অবশ্যই উত্তরটাও ভগ্নাংশ হবে, তাহলে যেটা করবেন আপনাকে একটা ভগ্নাংশ দাগ দিন, দাগ দিয়ে যেহেতু লসাগু বলছে, ভেরি সিম্পল, যেহেতু লসাগু বলছে উপরে লসাগু হবে, উপরে লসাগু হবে, ঠিক আছে? আর তাহলে বাকি থাকে কি গসাগু, তাহলে নিচে হবে গসাগু। একেবারে শেষ, অঙ্ক শেষ। আচ্ছা, তাহলে খেয়াল করেন কার লসাগু হবে উপরে, উপরের যে সংখ্যাগুলো আছে এর লসাগু। তাহলে এখন আপনারা বুঝতে পারতেছেন, আমরা আগে তো নরমাল সংখ্যাগুলো লসাগু দেখা মাত্র বের করা শিখে গেছি। তাহলে এখন বলেন 3, 1, 2 এর লসাগু কত? তাহলে সবচেয়ে বড় টাকা টার্গেট করেন 3, 3 কে 2 দিয়ে ভাগ দেন, যায় না, তাহলে 3 এর দ্বিগুণ যান, দ্বিগুণ কত? 6। তাহলে হচ্ছে উপরে হচ্ছে এই তিনটা সংখ্যা লসাগু হচ্ছে 6। এরপর আসেন এই এদের গসাগু, নিচের সংখ্যাগুলোর গসাগু, এই এদের গসাগু। তাহলে এদের গসাগু কত দেখেন, সবচেয়ে ছোট হচ্ছে 3, 3 দিয়ে বাকিগুলোকে ভাগ যায় না, তার মানে 3 এর এরপরের সবচেয়ে ছোট ভাজক হচ্ছে 1, 1 দিয়ে সবাইকে যায়, তার মানে এর 3, 4, 5 এর গসাগু হচ্ছে 1। তার মানে আমার 1/6 মানে নিচে 1 টাকা মানে না থাকা, তার মানে এর উত্তরটা হচ্ছে 6। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনারা 4 নাম্বারটা বুঝে থাকেন, সেম প্যাটার্ন 5 আপনারা কমেন্ট উত্তরটা জানাবেন, আমি 6 করে দিচ্ছি। 6 ক্ষেত্রে ভেরি সিম্পল, যেহেতু এখানে এই ভগ্নাংশগুলোর গসাগু বের করতে বলছে, তাহলে আমরা এখানে একটা ভগ্নাংশের মতো দাগ দিব, উপরে হবে গসাগু আর নিচে থাকে বাদ থাকে কোনটা? লসাগু। তাহলে এই সংখ্যাগুলোর গসাগু বের করে উপরে বসাবো। তাহলে দেখেন তো এগুলো গসাগু কত হয়, 2, 3, 5 এর গসাগু, তার মানে সবচেয়ে ছোটটা কত? 2, 2 দিয়ে 6 কে যায় কিন্তু 3 কে যায় না, তার মানে 2 এর সবচেয়ে ছোট ভাজক কি? 2 এর ভাজক 1ই আছে, আর কেউ নাই, তার মানে উপরে হবে আপনার 1 হবে, তাই না? আর নিচে আসেন 5, 5 আর 15 এর লসাগু বের করতে হবে। আচ্ছা, 5 আর 15 এর লসাগু কত দেখেন, সবচেয়ে বড়টা হচ্ছে 15, 15 কে 5 দিয়ে ভাগ যায়, তার মানে এটা লসাগু হচ্ছে 15ই, শেষ। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। যদি সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা এটা বুঝে থাকেন, এইটার গসাগু আপনারা কমেন্টে বলবেন, এইটার গসাগু কমেন্টে বলবেন। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে 5 এবং 7, কমেন্টে আপনারা বলবেন, দেখি কে কে এই পুরো লেসনটা বুঝতে পেরেছেন। কমেন্টের উপরে আপনি কমেন্ট করার উপরে বুঝতে পারবো যে কয়জন এটা বুঝতে পেরেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য ছোট্ট একটা কোশ্চেন হচ্ছে, আপনারা যদি জব গণিতকে এইভাবে একদম সহজভাবে শিখতে চান, বেসিক থেকে শিখতে চান, তাহলে আমার জব গণিতের কোর্স রয়েছে, ইনবক্স করবেন। আপনারা এক এক সময় এক এক ধরনের অফার থাকে, আপনারা অফার মূল্যে করতে পারবেন, ইনবক্স করলেই জব গণিত সম্পর্কে, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।